এদিকে 5 দফার 1 দফা পূরণ হয়েছে, 4 দফা দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা। বিস্তারিত জানব, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী অপূর্ব অপু এবং রংপুর মেডিকেলে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। প্রথমেই যাব অপুর কাছে। অপু, দেখুন, 5 দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের চিকিৎসকরাও আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে। তারা আজকে সকাল থেকে এখানে কয়েক দফায় তারা আসলে ছোট করে বৈঠক করেছে। চিকিৎসকরা, আউটডোরের যারা চিকিৎসকরা, তারা আসলে অনেকেই কিন্তু চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখেছেন, তবে কেউ কেউ আমরা দেখেছি আবার তারা চিকিৎসা দিচ্ছেন। তবে আমি এই মুহূর্তে যে ছবিটি দেখছেন, এটি বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বহির্বিভাগের চিত্র। এখানে কিছুক্ষণ আগেও ভিড় ছিল, যারা রোগীরা এসেছিল তাদের ভিড় ছিল, তবে এখন তুলনামূলক আসলে ভিড় কম। দুপুর 2টা পর্যন্ত সাধারণত রোগী দেখে, সকাল 8:30 থেকে দুপুর 2টা পর্যন্ত এখানে রোগী দেখে, তবে 2টার পর রোগী থাকে না জানিয়েছেন এখানকার যারা কর্মরত। তারা বলছেন যদি রোগী থাকা সাপেক্ষে তারা রোগী দেখেন। তবে এখানকার যারা চিকিৎসকরা তারা বলছেন যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা আজকে দুপুর 12টার পর মূলত আসলে রোগী দেখা বন্ধ করেন। দুপুর 12টা পর্যন্ত তারা রোগী দেখেছেন, তারপর আসলে রোগী দেখছেন না। কিছুক্ষণ আগে আরও চিকিৎসকরা জানিয়েছেন যে ঢাকায় যেহেতু একটি ঘোষণা এসেছে, হাইকোর্টের রায় এসেছে যে নির্দিষ্ট নিয়ম নীতির বাইরে কেউ তার ডাক্তার পদবিটি লিখতে পারবেন না, সেই জায়গা থেকে তারা আসলে খুশি, আনন্দিত, উচ্ছ্বসিত প্রকাশ করেছে। তবে তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি যেটি রয়েছে সেটি এখন পর্যন্ত উত্তোলন করা না হওয়ায় তারা আসলে কর্মবিরতি অব্যাহত রাখবেন। যখন কেন্দ্র থেকে তারা ঘোষণা পাবেন যে কমপ্লিট শাটডাউনটি প্রত্যাহার করা হয়েছে, তারপর তারাও তাদের জায়গা থেকে কমপ্লিট শাটডাউন যেটি আছে সেই কর্মসূচিটি প্রত্যাহার করবে। তবে তারা এও নিশ্চিত করেছেন যে আসলে রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে তারা আংশিকভাবে তারা কিন্তু চিকিৎসা দিচ্ছেন। গতকালকেও দিয়েছেন, আজকেও চিকিৎসা সাধ্য মতন দেবার চেষ্টা করছেন। তবে সরকারের পক্ষ থেকে যে হাইকোর্ট থেকে রায়টি এসেছে এখন পর্যন্ত তারা বলছেন যে একটি রায়ে তারা সন্তোষ প্রকাশ করেছে, আরও বাকি 4টি রায় রয়েছে, 4টি দাবি রয়েছে। সেই দাবি আদায়ের পরিপ্রেক্ষিতে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে। এই হচ্ছে বরিশাল শের ই বাংলা মেডিকেলের চিত্র। আমরা একটু যেতে চাই রংপুরে, সহকর্মী আব্দুর রশিদ জীবন রয়েছে, জীবনের কাছ থেকে জানবো রংপুরের আন্দোলনের খবর। মূলত টানা 21 দিন ধরে কিন্তু 5 দফা দাবিতে আন্দোলন করে আসছে রংপুরের সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট যে চিকিৎসকরা রয়েছেন তারা। এবং এই কর্মসূচির অংশ হিসেবে আজকেও কিন্তু সকালে তারা বিক্ষোভ করেছেন এবং ঢাকা রংপুর দিনাজপুর মহাসড়ক যেটি রয়েছে রংপুরের ধাপ এলাকায় তারা সেই সড়ক অবরোধ করেছেন এবং টানা প্রায় 1 ঘন্টা অবরোধের পর তারা আবার মেডিকেলে ফিরে এসেছেন। এবং তারা যেটি আন্দোলনে জানিয়েছেন যে তাদের যে দাবি ছিল এই দাবি যদি মানা না হয় তাহলে আন্দোলন চালিয়ে যাবে। এবং এরপরেই যখন আসলে আমরা যেটি দেখেছি যে তারা সকাল থেকেই কিন্তু ইনডোর সেবা এবং আউটডোর সেবা, এই দুই সেবাই কিন্তু একেবারে বন্ধ করে দিয়েছিল। এবং তাদের সাথে কিন্তু যারা চিকিৎসক রয়েছেন মেডিকেল কলেজের, যারা বিশেষ ক্যাডার চিকিৎসক রয়েছেন, তারাও কিন্তু এই শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের যে আন্দোলন সেখানে কিন্তু তারা সংহতি জানিয়েছিলেন এবং তারাও কিন্তু সেই আন্দোলনে কিন্তু সামিল ছিলেন। এবং বেলা 12:30টার পরেই যখন আসলে হাইকোর্ট থেকে নির্দেশ আসলো যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ আসলে নামের আগে ডাক্তার যে পদবি সেটি আসলে তারা ব্যবহার করতে পারবে না, তারপরে কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তারা আনন্দ প্রকাশ করেছেন। এবং তারা এটিও কিন্তু বলছেন যে তাদের আরও 4টি দাবি রয়েছে। এই দাবির মধ্যে বিএমডিসি থেকে আসলে ম্যাট শিক্ষার্থীদের যে রেজিস্ট্রেশন সেটি বন্ধ ঘোষণা করতে হবে এবং একই সাথে শূন্য পদে চিকিৎসকদের নিয়োগ দিতে হবে এবং চিকিৎসক সুরক্ষা আইন সহ ম্যাটস যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলো বন্ধের পাশাপাশি মানহীন যে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো রয়েছে সেইগুলো তারা বন্ধের দাবি জানিয়ে আসছেন। এবং তারা যেটি বলছেন যে তাদের এই 4 দাবি না মানা পর্যন্ত তাদের যেটি আন্দোলন এখন পর্যন্ত তারা অব্যাহত রেখেছে। তবে রোগীদের কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে ইনডোর যে সেবা সেটি কিন্তু তারা আসলে আবার চালু করেছে এবং সেখানেও কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু এখন পর্যন্ত কাজে যোগদান করেননি। যারা বিশেষ ক্যাডার রয়েছেন, বিশেষ ক্যাডার চিকিৎসক রয়েছেন, মেডিকেল চিকিৎসক, তারা আসলে ইনডোরের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে এবং আউটডোর সেবা সকাল থেকে বন্ধ ছিল, যেহেতু 1টা পর্যন্ত আউটডোর সেবা চলে। এখন আসলে আউটডোরে কোনো রোগী নেই এবং গত কয়েকদিন থেকে কিন্তু আউটডোর সেবার রোগী যারা আসছিলেন তারা কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছেন। তো সব মিলিয়ে যারা আসলে আন্দোলন করে আসছিলেন তারা কিন্তু বলছেন যে সন্ধ্যার পর কেন্দ্রের সাথে কথা বলে তারা আসলে সিদ্ধান্ত নেবে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তো সব মিলিয়ে এই ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের আন্দোলনের সবশেষ। রংপুর থেকে আব্দুর রশিদ জীবন এবং এর আগে বরিশাল থেকে অপূর্ব অপু।